হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। তো নতুন একটা ব্লগ দিয়ে শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো প্রথমেই পুজোটা সেরে নিলাম, পুজো সেরে চলে আসলাম ভিতরে। তো প্রত্যেক দিনের মতোই দিদি দুপুরে রান্নার জন্য শাক বেছে নিচ্ছে। দিদিকে বললাম দিদি আমাকে ভাত দাও, তো দিদি আমাকে ভাত দিল। তোমরা হয়তো ভাবছো কড়াইতে ভাত, কিন্তু এটা আলাদা ভাত, এটা ছোটো চালের ভাত। তোমরা চিনবে কি না জানি না, তো এটার ডিটেলস পরে একদিন দিব তোমাদের। এখন আমি যে শাড়িটা পরে পুজো করেছিলাম, পুজোর শাড়ি, পুজো করে সেই শাড়িটা ধুয়ে দিয়েছি। সেই শাড়িটাই ছাদে শুকোতে দিতে এসেছি। এটা আমাদের বাড়ির ছাদ। তো এবার আমি শাড়িটা শুকোতে দিয়ে দিয়েছি, এবার নিচে চলে যাব। তো ছাদের গেটটা বন্ধ করে দেবো, উপরে প্রচুর হাওয়া, ওই জন্য ছাদের গেটটা বন্ধ করেই দিই। নিচে চলে যাচ্ছি। এখানে দিদি দুপুরে রান্নার জন্য লতি বানিয়েছে, ভাজার জন্য পটল বানিয়েছে। শুধু এইটুকুই না, দেখতে পাবে আরও আছে। তো এখানে আমি দুপুরে যে রান্না করব, যেই জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি, উনুনের ওখানে নিয়ে যাব। তো সঙ্গে একটা জলের বোতলও নিয়ে নিলাম, রান্না করব আর জল খাবো, কারণ এত গরম পড়েছে। জল খাওয়া উচিত বেশি করে, তোমরাও খাবে, আমি তো খাই, তোমরাও খাবে। তো দেখো আমি এখন চলে এসেছি উনুনের এখানে, জিনিসগুলো রেখে দিলাম, এখন চালটা ধরিয়ে নিব। এখানে দিদি লতি ধুয়ে দিচ্ছে। লতি ধোয়া হয়ে গেছে দিদির। এখন আমি আলু সিদ্ধ বসিয়েছিলাম, আলু সিদ্ধগুলো নামিয়ে নিয়ে এলাম। এবার তরকারির মশলা ভেজে নিব, জিরে আর তেজপাতা। নামিয়ে নিয়েছি, জিরে তেজপাতা ভাজা হয়ে গেছে। এখন তরকারির জন্য লঙ্কা ভেজে নিব। প্রথমে একটু জল দিয়ে নিয়েছি, জল দিয়ে হালকা ভাপের মতো করে নিব, তারপরে একটু তেল দিয়ে লঙ্কাটা ভেজে নিব। তো আমার লঙ্কা ভাজা হয়ে গেছে, এখন লঙ্কাটাকে নামিয়ে নিব। এখন দেখো এখানে দিয়ে দিয়েছি শাক, পাটের শাক। পাটের শাকটা লবণ দিয়ে ভাপ দিয়ে নিব। পাটের শাকেও ভাপ দেয় না, কিন্তু আমি ভাপ দিয়ে নিই। একটা জলটা বেরোয় যায়, শাকের জলটা। এখানে দেখো লতি দিয়ে দিয়েছি কড়াইয়ে। তো লতি রান্না আমার হয়ে গেছে। তো লতিটাকে এখন নামিয়ে নিয়েছি। এখানে দেখো ভাপ দেওয়া শাকটা এবার ভেজে নিচ্ছি। তো আমার শাক ভাজাও হয়ে গেছে। এবার দেখো কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখন কড়াইয়ে দিয়ে দিব জিরে ফোড়ন দিয়ে দিব তরকারির জন্য, আলুর ঝোল, মাছ দিয়ে আলুর ঝোল। তো আলুটা আগের থেকেই আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর কিছু দিইনি। তো আলুটা ভাজা ভাজা করে লঙ্কা দিয়ে ঝোল দিয়ে ঢেকে দিয়ে তারপরে আমার দেখো তরকারি রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। পরে দেখো রান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম। তো
আমার শাশুড়ি মা বাইরের থেকে ডাকছিল, বৌমা এসো লুডো খেলেই প্রত্যেক দিনের মতোই। দেখি মন্দিরে বসে আছে, তো ওখানেই যাই। এখানে বারান্দাতে বসেই খেলি, ঘরের বারান্দাতে। একটু রাস্তার থেকে ঘুরে আসি। ঘুরে আসা বলতে কি, এই একটু সামনে দাঁড়িয়ে দেখবো এদিক ওদিক। আমাদের বাড়িটা একদম রাস্তার ধারেই। দেখো, এটা আমাদের বাড়ির রাস্তা। এখানে একটু বসবো। দেখো, এটা আমার শাশুড়ি মা। তো লুডো খেলে রাত হয়ে গেছে, এখন রাত্রের জন্য রুটি করতে হবে। তো রুটির জন্য আমাদের দোকান আছে, দোকান থেকে আটার প্যাকেট নিয়ে নিয়েছি। আর রুটির জন্য গরম জল করছি, কারণ আমাদের গরম জল দিয়ে রুটি হয়। গরম জল দিয়ে রুটি করলে কি হয় বলো তো, রুটিটা খুব নরম হয়, ভালো হয় খেতে, শক্ত শক্ত হয় না। তো আমি রুটি করতে পারতাম না, মানে গোল হতো না, কেমন করে রুটিটা ঘুরায় সেটা পারতাম না। এখন যে পুরোপুরি পারি সেটা না, কিন্তু হয়, গোল হয় পুরোপুরি। কি বলবো সেটা, তোমরা বলবে দেখে গোল হয় কি না। হয়, হালকা হয়। রাতে রুটি হয় আমাদের বাড়িতে। দেখো, এবার আমার শাশুড়ি মা রুটিগুলোকে ভেজে নিচ্ছে। তো রুটি খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো ব্লগে এইটুকুই। টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।